نستعين يا منان উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আলোচনা চলতেছিল কুরবানির ইতিহাস, ফাজাইল, মাসাইল নিয়ে। কুরবানির ইতিহাস আলোচনা করতে গেলেই যে আলোচনাগুলা সর্বাগ্যে আসবে তা হচ্ছে হাবিল এবং কাবিলের কুরবানি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কুরবানি কবুল করে নিলেন, তখন কাবিল হাবিলকে মারার জন্য বদ্ধপরিকর সংকল্প করে নিলেন, আমি কাবিলকে অবশ্যই হত্যা করব। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবিলের কুরবানি কবুল করেন নাই, তাই কাবিল গোস্বায় রাগে হাবিলকে হত্যা করার জন্য দৃঢ় সংকল্প করে নিলেন। যখন কাবিল বললেন হাবিলকে, আমি তোমাকে হত্যা করব, তখন হাবিল বললেন, তুমি যদিও আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে আমার দিকে সম্প্রসারিত করো, আমি তোমাকে হত্যা করব না। আমি তোমাকে হত্যা করে গুনাহগার হতে চাই না। সুতরাং তুমি আমাকে হত্যা করে গুনাহগার হও, এটা আমার যদিও মনোবাসনা, কামনা না, কিন্তু যেহেতু তুমি দৃঢ় সংকল্প করে নিয়েছ হত্যা করবেই, তাহলে হত্যা করলে তো অবশ্যই তুমি গুনাহগার হবে, জাহান্নামের অধিবাসী হবে। এখানে আমার আর কোনো করার থাকবে না। তখন কাবিল হাবিলকে হত্যা করবে, কিন্তু কিভাবে হত্যা করবে কাবিলের জানা ছিল না। যেহেতু এটাই দুনিয়ার জগতে সর্বপ্রথম হত্যা, সুতরাং কাবিল তাহার ভাই হাবিলকে কিভাবে হত্যা করবে সে বুঝে উঠতে পারতেছিল না কিভাবে হত্যা করবে। তখন ইবলিস শয়তান মানুষের আকৃতি ধারণ করে জমিনের মধ্যে নেমে আসলো। সে একটা পাখিকে হাতে ধরল। সে একটা পাখি ধরে সেই পাখিটাকে একটা পাথরের উপর মাথাটাকে রাখলো। সেই পাখির একটা পাথরের উপর মাথাটা রেখে আরেকটা পাথর দিয়ে সেই মাথাটাকে থেতলিয়ে ফেলল, ছিন্ন বিচ্ছিন্ন করে সেই পাখিটাকে হত্যা করলো, মেরে ফেলল। তখন কাবিল শিখে ফেলল আমার ভাইকে আমি কিভাবে হত্যা করতে হবে। তাহলে কাবিল কিভাবে হত্যা করবে এটা শিখালেন কে? শয়তান ইবলিস। সকল দুষ্ট কামের প্রথম যিনি শিখালেন তিনি হচ্ছেন ইবলিস। কিভাবে হত্যা করতে হবে? যে তুমি তোমার ভাইকে, তোমার ভাইয়ের মাথাটাকে একটা পাথরের উপর রাখো, আরেকটা পাথর দিয়ে তোমার ভাইয়ের মাথাকে থেতলিয়ে দাও, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলো, তাহলে তোমার ভাই
মরে যাবে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এই দুনিয়াতে যারা আজকে মানুষকে হত্যাকাণ্ড শিখাচ্ছে, মানুষকে কিভাবে গুম করতে হবে, কিভাবে খুন করতে হবে, কিভাবে মানুষকে ইজ্জত হানি করতে হবে, কিভাবে মানুষের ইজ্জত হানি করতে হবে, কিভাবে মানুষকে হত্যা করতে হবে, কিভাবে মানুষের কষ্ট দিতে হবে, এগুলো আজকে শিখাচ্ছে কে? এগুলো শিখানোর অন্যতম মাধ্যম হচ্ছে টিভি, সিনেমা, ফেসবুক, ইউটিউব। সুতরাং এই টিভির মধ্যে ড্রামা দেখানো হচ্ছে কিভাবে মানুষকে হত্যা করতে হবে, কিভাবে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে বাঁচতে হবে, প্রেম করতে হবে, এগুলো শিখাচ্ছে এই টিভি, সিনেমা। তাহলে এগুলো হচ্ছে একটা শয়তান, এগুলো হচ্ছে একটা তাগুত। শয়তান যেমনি ভাবে কাবিলকে শিক্ষা দিল যে তুমি তোমার ভাইকে এভাবে হত্যা করো, তাহলে এই দুনিয়াতে শুধু ইবলিসই আমাদের দুশমন নয়, শয়তান নয়, ইবলিসের কাজ করার মতো আরো হাজার হাজার ইবলিস এই দুনিয়াতে বের হয়ে গেছে। তাহলে আজকে টিভি, সিনেমা, ড্রামা দেখে আমরা শিখতেছি কিভাবে অন্য মানুষকে ধোঁকা দেওয়া যায়, কিভাবে মানুষকে প্রতারিত করা যায়, কিভাবে মানুষকে হত্যা করা যায়, কিভাবে রাজনীতির ময়দানে বাটপারি সিটারি করা যায়, এগুলো আমাদেরকে টিভি, সিনেমা, ফেসবুক, ইউটিউব শিখাচ্ছে। তাহলে এগুলো এক একটা শয়তান, এগুলো এক একটা শয়তান। এগুলো মানুষকে কিভাবে খারাপ কাজ করতে হবে, ঈমান বিধ্বংসী কাজ করতে হবে, এগুলো দিন রাত আমাদেরকে শিখাচ্ছে। সুতরাং আজকে আমাদের যুবকরা, আমাদের কিশোররা, কিশোর গ্যাং হয়ে যাচ্ছে, কিশোররা খারাপ হয়ে যাচ্ছে। পিতা মাতা কত কষ্ট করে ছেলে মেয়েকে পড়া শিক্ষা করে লালন পালন করে, কত আনন্দের সাথে পিতা মাতা তার ছেলেকে নিজের পছন্দ অনুযায়ী বিবাহ দিবে, নিজের পছন্দ অনুযায়ী বিবাহ করাবে, আকদ সম্পন্ন করাবে। কিন্তু একটা যুবক 15 বছর না হতেই আর একটা যুবতীর হাত ধরে সে লাপাত্তা হয়ে যায়। পিতা মাতার বুকে ছুরিকাঘাত করে, কষ্ট দিয়ে, লাঞ্ছনা দিয়ে তাদের অন্তরকে ছিঁড়ে তারা 8-এ পড়ে, 9-এ পড়ে ছেলে মেয়ে ভেগে যায়। সুতরাং এগুলো শিক্ষা কোথায় পেল? এগুলো ওই শিক্ষা পেয়েছে শয়তান নামক আরেক শয়তান, টিভি, সিনেমা, ড্রামা থেকে। তাহলে মানুষ হচ্ছে শিক্ষণীয় বিষয়, মানুষ শিক্ষা ছাড়া কোনো কিছু করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাহুল বায়ান খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা মানুষ শিক্ষা দিলেন, তিনি মানুষকে বয়ান শিক্ষা দিয়েছে। তাহলে আজকে যত খারাপ কাজ হচ্ছে দুনিয়ার বুকে, দুনিয়ার বুকে যত নিকৃষ্ট কাজ হচ্ছে, এগুলো আমরা শিখতেছি এই টিভি, সিনেমা, ড্রামা, ফেসবুক, ইউটিউব থেকে। তাহলে এগুলোর ভালো দিক থেকে খারাপ দিকটা বেশি। এগুলো এক একটা শয়তানের কাজে নিয়োজিত আছে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার,
কাবিল যদিও তার ভাইকে হত্যা করার জন্য সংকল্প করলো, ইচ্ছা করলো, কিন্তু সে তো জানে না তার ভাইকে কিভাবে হত্যা করবে। সেই ভাইয়ের হত্যার শিক্ষাটা দিয়েছে শয়তান। তাহলে এখানে মূল দুষ্ট হচ্ছে শয়তান। শয়তান যদি শিক্ষা না দিত, তাহলে কাবিল হাবিলকে মারার এই শিক্ষা জানতো না, মারতেও পারতো না। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ভালো মানুষের সংস্পর্শ অবলম্বন করার সদা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল ধরনের পাপাচার থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা হওয়ার তৌফিক দান করুন।